Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. তো আজ 17ই মার্চ, আজ হচ্ছে ফুড এসআই এক্সাম আছে আমার। তো এটা আমার মানে লাইফের মানে জীবনের একদম ফার্স্ট এক্সাম আর ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। তো এক্সামটা দিতে যাব, তারপর সেটা হবে। তো অনেক মানে যারা যারা এক্সাম দিয়েছে মানে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, অনেক কিছু জিজ্ঞাসা করেছি যে কী কী নিয়ে যেতে হবে, মানে কীভাবে কী হয় সেখানে। কারণ আমি তো কোনোদিনও এক্সাম দিইনি, মানে এই চাকরির পরীক্ষার আর কি কোনোদিনও এক্সাম দিইনি। তো এটাই আমার ফার্স্ট এক্সাম হবে। তো সেজন্য আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, আর যাকে জিজ্ঞাসা করেছি সে আমার কথা শুনে বুঝতে পেরে গেছে যে আমি এটাই ফার্স্ট এক্সাম দিচ্ছি। মানে সবাই জিজ্ঞাসা করছে, কেন তুই কি আগে কোনোদিনও দিসনি? তো আমি বলি না, আমার এটাই ফার্স্ট টাইম। তো আমি তো জানি না কী হবে। তো প্রচণ্ড মানে নার্ভাস লাগছে যে কী হবে না হবে, তো আমি তো ঠিক জানি না। তো সেটাই, তার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করব, তো শেয়ার করছি। আর চলো বেশি দেরি না করে এখন রেডি হয়ে নিই। এখন বাজে 10:30। আর আমার এক্সাম হচ্ছে থার্ড শিফটে, 3:30 থেকে 5টা। আর আমি দেবো ফার্স্ট এক্সাম, মানে এটা আমার ফার্স্ট এক্সাম, কিন্তু এক্সামটা হচ্ছে আমার থার্ড শিফটে। তাও আবার কোন দিন, মানে 2 দিন এক্সাম পড়েছে, 16 তারিখ আর 17 তারিখ। তো আমার 16 তারিখ না পড়ে আমার 17 তারিখে আবার থার্ড শিফটে, মানে সবার শেষে আমি এক্সাম দেবো। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে শেয়ার করছি যে এই এক্সপিরিয়েন্সটা আমার কীরকম হবে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে এখন রেডি হই। ঝটপট রেডি হতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, 1.5 ঘন্টার রাস্তা। তো সেটা যে, আর আমাকে নিয়ে যাবে আমার ভাই, নিয়ে যাবে, কারণ আমিও চিনি না, আমার ভাইও ঠিকঠাক চেনে না। তো রাস্তায় গিয়ে সেটা চিনে বের করা যাবে। তো চলো রেডি হই এখন। আর তার আগে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে একে দেখতে পাচ্ছ, এ আমার পায়ের চারপাশে এমনভাবে ঘোরাফেরা করবে যেন আমাকে যেন উল্টে ফেলে দেবে, এরকমভাবে ঘোরাফেরা করে। এই যে সাথে সাথেই যাবে, যতক্ষণ না কিছু খেতে দেওয়া হচ্ছে ততক্ষণ আগে বেরোবে, আমার পাশাপাশি বেরোবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ভাই এলেই বেরিয়ে পড়বো। এখন বাজে 11:30। তো যেতে তো টাইম লাগবে, তোমাদেরকে আগেই বলেছি আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আর তাছাড়া চিনি না, একটু খুঁজে যেতে হবে। তো টাইম নিয়ে তো বেরোতেই হবে। আর কি বলবো, যত টাইম এগিয়ে আসছে আর তত মানে নার্ভাসটা, মানে টেনশন বেড়েই চলেছে। আমি জানি না কী করবো, ফার্স্ট টাইম দিচ্ছি, তার জন্য এই জন্য মানে একটু বেশি টেনশন হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন খুঁজে বের করতে হবে। মনীন্দ্র হলো কে মোটা, ওটা থেকে হাতের গুন্ডিবাড়ির দিকে যাইতে কিছু দূর দিয়ে হাতের ডান পাশে দেখবা সে লেখা আছে মহিষ বাতানের পরে। মহিষ বাতানের ওখানে আপনি যান যে বাড়িতে রাস্তাটা। আপনার বাড়ি কোথায়? গোসানি বাড়ি। বাড়িতে চলে যান, কিছু দূর যাওয়ার পরে একটা মন্দির আছে, হাতের ডান পাশে মন্দিরের পরেই কাউকে জিজ্ঞাসা করতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মোড়ের ওই পাশে ওই যে খাগড়াবাড়ি, এইটাই মানে খাগড়াবাড়ি, এই মোড়টার দিকে। দেখতে পাচ্ছি দূরে স্কুলটা, এই স্কুলটাতেই আমার এক্সাম হবে। আর এখানে রোল অনুযায়ী সব রুম নাম্বার। এখন স্কুলের গেটের বাইরে বসে আছি,
পরীক্ষা শুরু হতে আরও 1 ঘন্টা বাকি, সেজন্য বাইরে বসে বাড়িতে এসে পুরোপুরি সব শেষ। এক্সাম শেষে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। যেতে যেতে তোমাদের কোচবিহারের রাজবাড়িটাও দেখাই। দেখো অস্তগামী সূর্যের আলোয় কতটা সুন্দর লাগছে জায়গাটা, মনে হচ্ছে যেন এখানেই সময়টা কাটিয়ে চলে যাই। তো বন্ধুরা, এক্সাম দিয়ে তো অ্যাটলিস্ট বাড়িতে এখন, অবশেষে এখন আমরা বাড়িতে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আজকের ফুড এসআই এক্সাম একদম কমপ্লিট। তো এই ফুড এসআই এক্সাম হচ্ছে আমার আমার লাইফের প্রথম এক্সাম, তাও আবার ফুড এসআই। তো এটা এক্সাম দিয়ে আমার যেটা আর কি এক্সপিরিয়েন্স হলো, মানে যারা আমি বলবো মানে যারা আর কি নতুন যারা আর কি অ্যাপ্লাই করবে কোনো ফর্ম, কোনো চাকরির ফর্ম যদি অ্যাপ্লাই করো, তাহলে অ্যাপ্লাই করার সময় যে ফটোটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই ফটোটা 2-3 কপি রেখে দেবে। মানে পরবর্তীতে মানে যেদিন আর কি এক্সামটা হবে সেদিন আর কি ওই ফটোটা কাজে লাগে, কারণ ওই ফটোটা দেখে মানে তোমাদের যাচাই করে যে আসলে তুমি সেই ব্যক্তিই কি না। আসলে ফটোটা তো এই জন্যই ওরা নেয়, ওরা যাতে যাচাই করতে পারে যে যে ফর্মটা ফিল আপ করেছে, এই ফটোতে ফর্মটাতে যে ফটো দেওয়া আছে ফর্মটাতে, সেই ব্যক্তি আর যে সেদিন পরীক্ষা দিতে যাবে সে একই কিনা, তাই তো? এটা দেখার জন্যই নিশ্চয়ই নেয়, আর এটা দেখার জন্যই নেয়। তো আমি এটাই বলবো, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, যে ফটোটা দেবে পাসপোর্ট সাইজের, সেই ফটোটা 2-3 কপি তোমরা সাথে। আর একটা এক্সপিরিয়েন্স হলো যে যেটা আর কি পরীক্ষার টাইম, ধরো তোমার পরীক্ষা 9টা থেকে 11টা বা 9টা থেকে 10:30 এরকম, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক, যেটাই এক্সাম টাইম হোক না কেন, সেই এক্সাম টাইমে মানে স্টার্ট টাইমটা আর কি, মানে যখন শুরু হবে এক্সামটা তার আধ ঘন্টা আগে, 30 মিনিট আগে তোমাকে সেই জায়গায় সেই স্থানে পৌঁছতে হবে, নয়তো অসুবিধা হয়ে যায়। মানে তোমাদেরকে ঢোকার সময় অনেক কিছু দেখিয়ে, মানে অনেক ডকুমেন্ট দেখিয়ে তোমাদের ঢুকতে হবে। আইডি প্রুফ এরকম কোনো কাগজপত্র এইসব দিয়ে এইসব দেখিয়ে মানে তোমাদেরকে ভেতরে এন্ট্রি করাবে। তো এই জন্য তোমাদের এক্সাম শুরু হওয়ার 30 মিনিট আগে সেই স্থানে পৌঁছতে হবে, এক্সাম দেওয়ার স্থানে, মানে স্কুলে বা কলেজে যেখানেই হোক না কেন সেখানে পৌঁছতে হবে। আর যদি তুমি দেরি করো, মানে যদি বলো যে না আমার বাড়ি দূরে বা এটা সেটা, যে আমি সেই জন্য আসতে পারিনি, তোমার কিন্তু কোনো কথাই শুনবে না, কারণ সেটা আমি আজকে দেখেছি। মানে আমাকে পরে আর কি, যে আমি এক্সাম দিয়ে যখন বেরিয়ে এলাম, তখন আমাকে ভাই বললো যে তোর পরে আরও 2-3 জন এক্সাম দিতে পারেনি কেন, কারণ তারা দেরি করে এসছে, এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে এসছে, সেই জন্য তারা আর এক্সাম দিতে পারেনি, তাদের গেটের ভিতরেই ঢুকতে দেয়নি। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে, এক্সাম টাইমের আধ ঘন্টা আগে বা 30 মিনিট আগে তোমাদের সেখানে পৌঁছতে হবে। তারপর আরও যেরকম ধরো, আমরা যখন স্কুল কলেজে যখন এক্সাম দিয়েছি বা এক্সাম দিয়েছো তোমরা, তখন তোমরা কি করেছো বলো তো, যে কোনো ওয়াচ পড়ে গেছো, তাই না? আর ব্যাগটাও কিন্তু যে এক্সাম হলের সামনেই কিন্তু আমরা রেখেছি, কিন্তু এখানে একদম স্কুল বা কলেজে, মানে যেখানে তোমাদের এক্সামটা হবে সেই গেটের বাইরেই তোমাদের থেকে সব কিছু নিয়ে নেওয়া হবে, মানে তোমাদেরকে ওই ব্যাগ সহ স্কুলের ভিতরে বা কলেজের ভিতরে ঢুকতে দেবে না। শুধু অ্যাডমিট কার্ড, পেন আর শুধু একটা আইডি প্রুফ বা যেটা দরকার সেটাই নিয়ে তোমাদের ঢুকতে হবে, তাছাড়াও কোনো জিনিস নিয়ে ঢোকা চলবে না। এমনকি স্যার ম্যাম তাদেরও হাতে কোনো ওয়াচ, মোবাইল এগুলো থাকে না, তাদের কাছেও কোনো কিছু থাকে না। তো পরীক্ষার্থীদের কাছে কি করে থাকবে, তাই না? তো এটাও একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ এটা তো সবাই জানে, তবু আর কি বললাম তোমাদের। ফটোর ব্যাপারটা যেটা বললাম সেটা আমার সাথেই হয়েছে, কারণ আমি তো জানতাম না, কারণ আমি প্রথম এক্সাম দিচ্ছি, আর আমি কোনোদিনও এক্সাম দিইনি, বা আমি যে এক্সাম দেইনি সেহেতু আমি অন্য কারো কাছে শুনিও নি যে কিরে এক্সাম দিলি বা এক্সাম দিয়েছো, কি করতে হয় কি না করতে হয়। কিন্তু যখন তুমি একটা কাজ করবে তখনই কিন্তু সেই কাজটা জানার প্রতি তোমার আগ্রহ থাকবে। তো আমি তো কোনোদিন এক্সাম দিইনি, সেই জন্য আমার কোনো আগ্রহ ছিল না, আর আমি জানতামও না যে সেই ফটোটাই লাগে। কিন্তু অন্য ফটো দিয়েও কাজ হয়ে যায়, কিন্তু সবাই মানে এটা থাকলে আর কি সেফটি, মানে সেম ফটোটাই রেখে দেওয়া মানে একটু সেফটি, মানে বাড়তি টেনশন কেন করবো, তাই না? এটাই হচ্ছে এসে, কারণ আমার তো ছিল না, আমি ভাবছিলাম যে হ্যাঁ সেম ফটো আমার কাছে নেই, এখন কি হবে, হয়তো আমাকে আর ঢুকতে দেবে না, আমার পরীক্ষাটাই হয়তো ক্যান্সেল করে দেবে, হ্যাঁ এটা আমার ফার্স্ট এক্সাম, তো বাড়তি টেনশন কেন নেব। তো আমার কাছেও সেই ফটোটা ছিল না,
তারপর আমি অন্য একটা ফটো নিয়ে আমি যাই আর সেটাই দেখাই, সেটা দিয়েই হয়ে যায়। তো আমি বলবো তোমরা আর কি যারা আর কি নতুন অ্যাপ্লাই করবে, কোনোদিনও করোনি, তো তোমাদেরকে আমি শুধু এটাই বলবো যে সেফটির জন্য আর টেনশন না করার জন্য যখন তোমরা অ্যাপ্লাইটা করবে তখন ওই সেম ফটোটাই তুমি 2-3 কপি রেখে দেবে, ব্যাস ঝামেলাই শেষ। মানে টেনশন না করানোর জন্য। টেনশন সবারই দেখো একটা কিন্তু মনে হয় যে ওর আছে, ওর তো সেই সেম ফটোটাই নিয়েছে, কিন্তু আমার কাছে তো কিছু নেই। মানে এই পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে একটা টেনশন, ওই টেনশনটা আর কি থাকবে না, যেটা আর কি আজ আমার সাথে হয়েছিল। সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যতটুকু জানতে পারলাম, আজকে এক্সামটা দিয়ে আমি যতটুকু জানতে পারলাম, আমি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরের ব্লগে।